ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইরা, আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব একজন সবথেকে বাংলাদেশের অন্যতম একজন লেখক হযরত মাওলানা জৈনুল আবেদিন সাহেব। হযরতকে কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়্যিবা দান করুক এবং তাকে সর্বোচ্চ মর্যাদা দান করুক, আমিন। অনেক ভালো মনে একজন মানুষ এবং খুব ভালো লেখক এবং বাংলা ভাষার সাহিত্যের অনেক বড় একজন পণ্ডিত। আমি তাকে অনেক কাছ থেকে দেখেছি। হযরতের একখানা বই নিয়ে আজকে আমরা আলোচনা করব। এত সুন্দর করে আল্লাহ রাসূলের জিন্দেগি তুলে ধরেছেন, এই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করা একান্ত প্রয়োজন মনে করছি বিধায় আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখানে আমরা আল্লাহ রাসূলের মর্যাদা সম্পর্কে ধারাবাহিকভাবে একটা ভিডিও করতেছিলাম, সেই ভিডিওর ধারাবাহিকতায় আজকে আলোচনা। আল্লাহ রাসূলের হাতের পরশে মানে এত পরিমাণ পাওয়ার তার হাতে, এই পাওয়ারটা আসলে না জানলে এটা বুঝে আসবে না যে তার হাতে আল্লাহ তাআলা কী পরিমাণ পাওয়ার দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে কীভাবে সৃষ্টি করছেন, কত দামি বানায় সৃষ্টি করছেন। এক সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় কোনো এক কারণে তিনি লক্ষ্য করতেছেন যে অনেক দীর্ঘ সময় বসে থাকার কারণে তার পাটি অবশ হয়ে যাচ্ছে, এই জন্য সে সোজা হয়ে দাঁড়াতে পারতেছে না। তখন অন্য এক সাহাবী পরামর্শ দিলেন যে তুমি তোমার প্রিয়জনের নাম মুখে নাও, দেখবে তোমার পা অটোমেটিক ঠিক হয়ে গেছে। শুধু এতটুকুই পরামর্শ দিছে যে তুমি তোমার প্রিয়জনের নাম মুখে নাও, তাহলে দেখবা যে তোমার পা অটোমেটিকলি সুন্দর হয়ে গেছে। এই কথা শোনার পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে উঠলেন, ইয়া মুহাম্মদ বলে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া মুহাম্মদ বলে চিৎকার দিয়ে উঠলেন। যখন এই আওয়াজ দিয়ে উঠলেন সঙ্গে সঙ্গে তার পা ঠিক হয়ে গেল। সুবহানাল্লাহ। চিন্তার বিষয় যে কত দামি মানুষ, এই মানুষের নাম উচ্চারণ করলেই আল্লাহ তাআলা এই নামের মহাব্বতের বরকতে, এই যে প্রিয়তমা, তুমি তোমার প্রিয়তমার নাম উচ্চারণ করো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার পা সুন্দর করে দেবে। একটা ঈমান, দিলের ভিতরে ইয়াকিন, পরিপূর্ণতা, বিশ্বাস স্থাপন করছেন যে হ্যাঁ, আমার সবথেকে প্রিয় মানুষকে আল্লাহ রাসূল, যাকে আমি সবথেকে বেশি মহাব্বত করছি। একটা সময় ছিল ওমর আল্লাহ রাসূলের গলা নিতে এসছেন, নাউযুবিল্লাহ। হ্যাঁ, এক সময় এই ওমর একটা সময় আসার পরে আল্লাহ নবী নিজেই বলে ফেলছেন যদি আমার পরে নবী হওয়ার কোনো রাস্তা খোলা থাকতো, হ্যাঁ, তাহলে সব থেকে নবী হওয়ার মূল যোগ্যতা রাখতেন ওমর। হ্যাঁ, এই জন্য চিন্তার বিষয়, এই ওমর, যেই ওমর আল্লাহ রাসূলের গলা নিতে আসছেন, সে এখন সব থেকে তার প্রিয় মানুষ হইতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই একটা বিষয়, এটা তো নামের বরকতে হয়ে গেছে। এখন যে কথা বলতেছিলাম যে হাতের পরশে, অর্থাৎ হাতের পাওয়ার কি, আল্লাহ রাসূলের হাতের কি পরিমাণ পাওয়ার। এক সাহাবী হযরতে মুআবিয়া ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন যে আমার ভাই আলী ইবনে আলী ইবনুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঘোড়া দৌড়াতেছিলেন। অর্থাৎ ওই যুগে তো এমন ছিলেন যে মানুষ কার ঘোড়া সব থেকে বেশি তেজি হয়, তো উনি ঘোড় দৌড় দিতেছিলেন। তা কোনো এক কারণে তার ঘোড়াটি আসলে একটা তেজি ঘোড়া ছিল, আর সামনে একটা গর্ত ছিল। সে চাচ্ছিল যে আমার ঘোড়াটা লাফ দিয়ে এই গর্তটা ওভারটেক করবে। অতঃপর সে তার ঘোড়াকে ছেড়ে দিছে এবং ঘোড়ার পিঠে চড়ে সে ঘোড়াকে দাবড়াই দিছে। এমন সময় ঘোড়াকে দৌড় দেওয়ার কারণে ঘোড়া যখন মানে লাফ দিছে, লাফ দেওয়ার কারণে ওই ঘোড়া ওই গর্ত ওভারটেক করতে পারে নাই। সঙ্গে সঙ্গে আলী ইবনুল হাকাম সে ছুটে পড়ে গেছে পাশে এক দেয়ালের মধ্যে, আঘাত পাওয়ার পরে, দেখেন বিষয়টি এখানেই, দেয়ালে আঘাত পাওয়ার পরে তার পা, অর্থাৎ পায়ের যে গোচা বলি আমরা, এই পায়ের গোচা ভেঙে গেছে। এই অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছে, ধরাধরি করে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসা হয়েছে। আলী ইবনুল হাকামের ভাই কিন্তু এই ঘটনাটি বর্ণনা করছেন, মুআবিয়া ইবনুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেছেন আমরা তাকে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসলাম, আসার পরে দেখতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে আলী ইবনুল হাকামের পায়ে সুন্দর করে আলতোভাবে হাত ফেরালেন। তার হাত ফেরাতে দেরি আলী ইবনুল হাকামের পা একেবারেই সুস্থ হতে দেরি হয়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্যই বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একজনের পায়ের উপর হাত ফিরাই দিলেন, দেওয়ার কারণে উনি কি সুপার পাওয়ারওয়ালা হয়ে গেলেন? না,
এই সুপার পাওয়ারের পিছনে আরেকজন আছে, যিনি কলকাঠি নাড়েন, তিনি হয়েছেন রব্বুল আলামিন। এই জন্য তো বলতেছি যে বান্দা আর মাওলার মোহাব্বত যখন মিলিত হয়ে যায়, আশেক মাশুকের মোহাব্বত যখন মিলিত হয়ে যায়, এই মোহাব্বতের মাঝখানে কোনো প্রতিবন্ধকতা থাকে না। এই জন্য আসেন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি। এর থেকে আমরা যে শিক্ষা পাইলাম, এই ব্যক্তির হাতের ছোঁয়া যদি এত পাওয়ারফুল হয়, তাহলে এই ব্যক্তিটা কত দামি। এই জন্য সেই ব্যক্তির অনুসরণ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।